বাদাম খাইতেছি। দেখো রিজিক এমন একটা ব্যাপার, আল্লাহ তাআলা সবার জন্য রিজিক রেখে যায়। দেখো কি সুন্দর। এইখান থেকে আমি আসছি, আমি এখানে বাদাম খাইতেছি তো আমি এখানে তাকাইনি, এতক্ষণ তাকাইনি, এইমাত্র তাকাই দেখি কি, দাঁড়াও তোমাদের দেখাইতেছি ব্যাক ক্যামেরা। আমি বাদাম খাইতেছি, ঠিক আছে? তো এইখান থেকে এই দেখো ছোট ছোট পিঁপড়া, তারপর আরো কালো পিঁপড়া আছে, বড় পিঁপড়া, ছোট পিঁপড়া, আরো গুড়ি গুড়ি পিঁপড়া আছে। তো ওরা ওই বাদাম বা বাদামের খোসাগুলা নিয়ে নিয়ে যাইতেছে যার যার বাসায়। এই এই দেখতে পাইতেছি না জানি না, এই একটা নিয়ে যাইতেছে তাদের আস্থানায় নিয়ে যাইতেছে, এই একটা। তারপর এই দেখো এই একটা, এটা ছোলা নিয়ে যাচ্ছে। তারপর ওই একটা বাদাম নিয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা এদেরকে মানে প্রতিটা মাখলুকাতের জন্যই কিছু না কিছু নির্দিষ্ট করে রেখেছে তাদের খাওয়ার জন্য। তো এইটাই দেখার বিষয়। তা আমরা কেন ছোট ছোট বিষয় হতাশ হয়ে যাই? আমাদের ব্যবসা লস হয় বা টুকটাক যদি একটু বেচা কিনে কম হয়, তাহলেই আমরা গালাগালি দিতে শুরু করি। অনেক সময় অনেকে গালাগালিও দেয়, নাউজুবিল্লাহ। এইগুলো ঠিক না, মানে এগুলো খুবই জঘন্যতম কাজ। তো আমরা কেউ আশা হারাবো না, ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা ভালো কিছু রাখছে। এবং চাইতে থাকো, চাওয়ার তো শেষ না, মন থেকে চাও অবশ্যই সব কিছু পাবা ইনশাল্লাহ। আর এইটা দেখে আমার ভালো লাগছে সকালবেলা। তো সকালের ওয়েদার আসছিলাম ভিডিও করতে, তো এই ব্যাপারটা দেখে এখনও নিতে আছে। দেখো এই যে আমাদের যেমন ক্ষুধা লাগে, তো ওদেরও ক্ষুধা লাগে। ওদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছে। সমুদ্রের গহীন গহীন অরণ্যে, সমুদ্রের তলদেশে যত প্রাণী জীব জন্তু আছে সবার জন্য কিছু না কিছু রেখেছে আল্লাহ তাআলা। যার যার রিজিক তার তার কাছে, এইটাই এইটাই বোঝানোর। তো কেউ একটু বেশিও খেতে পারবে না, কেউ একটু কমও খেতে পারবে না, যার যার রিজিক তার তার কাছে। এইটা আমার ভিডিও এই পর্যন্তই।